দত্তবাদে যে ভাল্লুকের বিরুদ্ধে অভিযোগ, মানুষ বলছে তোলাবাজি থেকে আরম্ভ করে এত কিছু, আমরা এলাম ঠিক সেইখানে ভাল্লুকের বাড়ি। বলছি, এটা ভাল্লুকের বাড়ি? আপনারা একটু উঠুন না দিদি, একটু আসুন না। হ্যাঁ, বলছি বলছি আপনারা কে হন ভাল্লুকের? একটু একটু সামনে, বাচ্চা আছে আপনার, সামনে আসুন না। আচ্ছা, এটা ভাল্লুকের বাড়ি কোনটা? কোনটা এইটা? ওইটা? কে আছেন দিদি? একটু আসবেন কাইন্ডলি প্লিজ। আর একটু আসুন। বলছি, এটা কি ভাল্লুকের বাড়ি? হ্যাঁ। ভালো নাম কি? আমার নাম না, ভাল্লুকের ভালো নাম কি? খোকন মালিক। বলছি, কে হয় আপনার? দাদা দাদা? কোথায় তিনি? নেই, একটু বেরিয়েছে, মেয়ের জন্মদিন। কি করেন? কাজ করে ওয়ার্ডে, মানে সব পৌরসভা যে কাজ করতো। পৌরসভার কাজ করে। কতদিন কাজ করছে? অনেক বছর ধরে। অনেক টাকা সুদে খাটায় না? ওইটা আমি জানি না। ওটা জানেন না? না পালিয়েছে বাড়ি থেকে? না না, পালাবে কেন? দাদা এলাকায় গুন্ডামি করতো? এবার আমি অত কিছু জানি না। কোনোদিন অভিযোগ আসেনি আপনাদের কাছে? না, দাদা এখানে ওই নির্মল দত্ত নাকি বলে, তার অনুগামী ছিল? আমরা ওই ব্যাপারে কিছু জানি না। রাজনীতি করতেন কিনা জানেন না? কে? আপনার দাদা কোন পার্টি করতো? পার্টি করতো, তৃণমূলই করতো, বাট জানি তৃণমূল না। করতো। কবে থেকে বাড়ি নেই? বিয়েটা করেছে দাদা? দাদা তো, হ্যাঁ, বিয়ে তো আছে। বাড়ির বৌদি টদি কেউ নেই? হ্যাঁ, বৌদিরা সব মেয়ের জন্মদিন বাইরে গেছে একটু। বাজারে নিম পাতা বিক্রি করতো ভাল্লুক। এই বাজারে, আমাদের ফাল্গুনি বাজারে নিম পাতা বিক্রি করতো। সে এখন কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে এতটা এতটা প্রভাব? এতটা প্রভাব ছিল সুজিত বোসের এবং নীলমণি দত্তের, এতটা প্রভাব ছিল তার উপরে। কি নাম আপনার? আমার নাম মিহির হাজারি। কালি এমনি তোলাবাজি টাজি করতো, কিন্তু টাকাটা নিচে ইয়ে না না মাম্পি নাই নাই, ভাল্লুক নিয়েছে টাকাটা। ওর নাম হলো খোকন। কি জন্য নিয়েছে? ওই যে আমার ছেলেরে ঢুকতে দিয়েছে, 21-এ ভোট দিয়েছিল বিজেপি কে এর জন্য। হ্যাঁ। আমার ছেলের পাড়া ছাড়া করে দিয়েছিল, তারপরে আমার ছেলে 1 বছর বাইরে থেকে ওদের বলেছি যে আনবো আনবো আনবো, তারপরে ওরা টাকা দিয়ে তারপরে এনেছি। কত টাকা? 25,000। নমস্কার, আমি রয়েছি সেই দত্তাবাদ, সল্টলেকের দত্তাবাদে, যেখানে ত্রাস সন্ত্রাস ছিল। এখানে সেই মাম্পি কালীর ছবি তো দেখেছেন, কিন্তু ভাল্লুক এই এলাকার দুষ্কৃতি বলা চলে। একটু শুনে নেব। বলছি, এই এলাকায় ভাল্লুক নামটা মানে কি ছিল? ভাল্লুক আসলে ভালো নাম হলো খোকন মল্লিক। এই এখানকার টিএমসির বড় গুন্ডা বাহিনী ছিল। এখানকার যা যা জিনিস করা হতো, টাকা পয়সা থেকে শুরু করে, ধান্দাবাজ থেকে শুরু করে, A to Z নির্মল দত্তর হয়ে কাজ করতো। এবং প্রত্যেকটা জায়গা, 38 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জায়গা সে তোলে মানুষকে। মানুষের ভাড়াটা যে অন্য যারা বাড়িওয়ালা ছিল তাদেরকে যে বাড়ি বাড়ি কেড়ে নিয়ে সে নিজের আয়ত্তে এনে পুরো নির্মল দত্তকে, সেটাকেই ভাড়া দিয়ে নির্মল দত্তকে পুরো ফুলে ফেপে উঠেছিল। এবং নিজেও বাইরে 4-5টা ফ্ল্যাট কিনে নিজে, আমার কাছেও 1,60,000 টাকা নিয়েছে ভাল্লুক। কি জন্য? কি জন্য? এই পাড়া ঢোকানোর জন্য। আপনাকে? আমার কাছে, আমি বিজেপি কর্মী, আমি 2016 থেকে বিজেপি কর্মী। আমি 2021 থেকে নির্মল দত্ত এবং ভাল্লুক আমাকে পাড়া ছাড়া করে রেখেছিল 2021-এর পর থেকে। আমি 5 বছর পাড়ার বাইরে ছিলাম। আচ্ছা, যতটুকু শুনছি এই ভাল্লুকের নাকি এখানে নির্দিষ্ট ক্লাব ছিল, সেখানে সবাইকে তুলে নিয়ে গিয়ে মারধর করতো। সেটা নেতাজি ক্লাব ছিল। এখানে কি হতো, রাতের বেলা জুয়া, মদ, মেয়েলি সব জিনিস এই ক্লাবে হতো। এবং বাইরে থেকে লোকজনকে এনে, গুন্ডা মোস্তানকে এনে এরা যা তা ইচ্ছা করে পুরো আমাদের পরিবেশটাকে পুরো নষ্ট করে দিয়েছে। আমি আপনার কাছে আসছি, একটু তার মধ্যে শোনো, ভাল্লুক কতটা সাংঘাতিক ছিল, এখানে ভয়ঙ্কর ছিল। ও তো এমনি দেখতেই ভয়ঙ্কর। ওর আর ভয়ঙ্কর ওকে বলা যাবে না, দেখতেই ভয়ঙ্কর। কি কি করতো? ও তো দুনিয়া সব কিছুই করতো, কিছু এমন কিছু করেনি এমন বাকি নেই। অপরাধ? অপরাধ। বলছি, ভাল্লুককে দেখে কি আপনারা ভয় পেতেন? বলা যাবে না দাদা গো। হ্যাঁ? বলা যাবে না। কেন? বয়স হয়ে গেছে, তারপর আমি তার ভোটার নয়। হ্যাঁ, অনেক সমস্যা আমার আছে। আপনি এখানে থাকেন কি? হ্যাঁ তাহলে ভাল্লুককে চিনতেন? হ্যাঁ, ভাল্লুককে তো চিনি। কেমন ছেলে? সামনে দেখি ভালো, পেছনে আবার কালো হয়ে আছে, সেটা আমি কি করে বলবো। কি নাম আপনার? আমার নাম সহদেব হাতি। এখানে আমরা এক এক করে জিজ্ঞেস করে নেবো যে ভাল্লুক কতটা ভয়ঙ্কর, বুঝতে পারছেন তো? মানে একেবারে বড় তোলাবাজ নাকি ও? বড় তোলাবাজ, মানে বিধাননগরে বলতে গেলে ভাল্লুক বা ভালো নাম খোকন মল্লিক, এই বিধাননগরের নাম্বার 1 হলো তোলাবাজ। এ এবং এর ভাই তপন, এ তোলাবাজির টাকা তুলে এরা
সুদে খাটায়, টাকা সুদে খাটায়, তোলাবাজির টাকা পুরো বিধাননগরে পুরো সব জায়গায় তোলাবাজির টাকা তুলে কত সুদে টাকা খাটায়। কত টাকা? কোটি কোটি টাকা এদের কাছে এখন আপাতত এরা যে অর্থাৎ বুঝলেন তো ভাই, এ ভাল্লুককে চিনতে? হ্যাঁ গুন্ডা ছিল এইখানে, গুন্ডা ছিল, গুন্ডা মানে কিরকম গুন্ডা? তোলাবাজি, লোককে ভয় দেখানো, সবকিছু। এইসব করতো? বাচ্চাদেরকে ভয় দেখানো থেকে শুরু এই করে সবকিছু। ভাল্লুক কোথায় এখন? যায় না, বলতে পারবো না কোথায়। মানে পালিয়েছে? পালিয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে দত্তাবাদের অবস্থা কেমন সেটা একটু জিজ্ঞাসা করব। এই মুহূর্তে দত্তাবাদের অবস্থা কেমন? এখন ভালো রকম চলছে, হ্যাঁ। এখন ভালো রকম ম্যানেজ করতে সবাই যারা এখন এই যে দলটা উঠেছে ভালো। ভাল্লুক থাকাকালীন কি খুব খারাপ অবস্থা ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ অবস্থা ছিল। কি আমার করতো ভাল্লুক? মদ খেতে টাকা চেত, যেটি না দিত পেছন থেকে লাথি মারতো। এরকম? হ্যাঁ, এরা আমার ছেলেকে লাথি মেরে ফেলে দিয়েছে কতবার কতবার। ওই দোকানের সুমকি কি নাম আপনার? গীতা হাজারি। অর্থাৎ এই এলাকা এই মুহূর্তে কিন্তু আগের থেকে অনেকটা শান্ত। তৃণমূলের সেই অত্যাচার নেই, গুন্ডাগিরি, দাদাগিরি, মস্তানি এসব কিন্তু বন্ধ হয়েছে। আমরা ভাল্লুককে খুঁজলাম এলাকায়, ভাল্লুককে পেলাম না। অর্থাৎ সবাই বলছেন ভাল্লুক বাড়িতে নেই, আমরা তাকে পেলাম না। জানেন, এই মুহূর্তে তৃণমূলে যারা অত্যাচারী ছিল তারা পালিয়ে গেছে বাড়ি থেকে। আমরা আবার খুঁজতে এলাম, পেলাম না। তবে এক সময় তো এদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা হবেই। কারণ এলাকার মানুষজন, কোন এক বৃদ্ধা বললেন তার কাছে 25,000 টাকা নিয়েছিল তার ছেলে বিজেপি করে বলে, তাকে বাড়ি ফেরানোর জন্য। সমস্ত কিছু কিন্তু বিচার হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।